তথ্য সংগ্রহ, নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের উপর পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন অনেকাংশ নির্ভরশীল। চিহ্নিত সমস্যা ও নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সমস্যার প্রকৃতি, জনগণের চাহিদা ও প্রাপ্ত সম্পদ প্রভৃতি সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন। আমাদের সমস্যা ও চাহিদার তুলনায় সম্পদ খুবই সীমিত সম্পদের মাধ্যমে সকল সমস্যা ও চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই পরিকল্পনা প্রণয়নের এ পর্যায়ে জনসমষ্টির চাহিদা ও সম্পদের প্রতি লক্ষ্য রেখে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্তকরণ। কর্মসূচির মধ্যে অগ্রাধিকার দানের পর জনসমষ্টি পরিকল্পনা এ পর্যায়ে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য নির্ধারিত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্ত করা হয়। কোনো সময় কোনো পরিকল্পনা শুরু হবে এবং কখন তা শেষ হবে জনসমষ্টি পরিকল্পনার মধ্যে সুষ্ঠুভাবে তার উল্লেখ থাকে। নীতি নির্ধারণ জনসমষ্টি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম ধাপ। নীতির অনুসরণে সমস্যা চিহ্নিতকরণ, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারিত হয়। পরিকল্পনা এ পর্যায়ে উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের বিকল্প পন্থা উদ্ভাবন এবং অনুসরণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালানো হয়। লক্ষ্য অর্জনের বিকল্প পন্থাগুলোর সামগ্রিক দিক ও এ পর্যায়ে বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তম পন্থা গ্রহণের প্রয়াস চালানো হয়। জনমত যাচাই, এটি জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ যাদের কল্যাণে পরিকল্পনা নেওয়া হবে তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ে জনমত যাচাই করতে হয়। তা না হলে পরিকল্পনা কার্যকরী করা যায় না। প্রচারণা, জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির সফল বাস্তবায়ন জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে। তাই এ ধাপে পরিকল্পনার লক্ষ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা প্রভৃতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয় যাতে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে। পরিকল্পনার পুনর্বিন্যাস ও পর্যালোচনা। এ ধাপটি নমনীয়তা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পরিকল্পনা নির্ভুলভাবে প্রণয়ন করা বেশ কঠিন কাজ। অর্থাৎ দেখা যায় বাস্তবায়ন করতে গিয়ে পরিকল্পনার কিছু ভুল, ত্রুটি ও অপর্যাপ্ততা ধরা পড়ে। এই স্তরে পরিকল্পনার ভুল সংশোধন ও অপর্যাপ্ততা নিরসনের প্রচেষ্টা গ্রহণ করা হয়। পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার অন্যতম ধাপ হলো পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি পরিকল্পনার উদ্দেশ্যের প্রতি খেয়াল রেখে বাস্তবায়নের প্রতি উদ্ভাবন এ পর্যায়ে অন্যতম প্রধান লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো পদ্ধতি অনুসরণ করা দরকার এবং জনসমষ্টি উন্নয়নের প্রধান নীতি ও দর্শনের সাথে অনুসৃত পদ্ধতির মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করা পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করতে হয়। জনগণকে অবহিতকরণ। জনসমষ্টি পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হলো জনগণকে অবহিতকরণ। কারণ জনসমষ্টি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো পরিকল্পনার নীতি, উদ্দেশ্য এবং সমস্যা ইত্যাদি বিষয়ে জনসমষ্টির জনগণকে অবহিত করতে হয়। এতে জনগণে পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারে। এটি বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত হয়ে সক্রিয় অংশগ্রহণ করে। মূল্যায়ন। জনসমষ্টি পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন। এটি পরিকল্পনার ব্যর্থতা, সফলতা, দুর্বলতা, কার্যকারিতা ইত্যাদি পরিমাপের মূল চাবিকাঠি। মূল্যায়নের মাধ্যমে পরিকল্পনার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন সাধন করা হয়। জনসমষ্টি উন্নয়ন হচ্ছে সমাজে পরিকল্পিত পরিবর্তন সাধনের অন্যতম হাতিয়ার। এর উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত উপায়ে জনসমষ্টির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের পরিবর্তন আনয়ন করা আর এসব পরিবর্তনের ফলে সমাজে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। সুতরাং জনসমষ্টির সম্পদ ও সরকারের আর্থিক কারিগরি সহায়তার জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের সার্বিক সমৃদ্ধির জন্য জনসমষ্টি উন্নয়নের ব্যাপক গুরুত্ব রয়েছে। পরিকল্পিত পরিবর্তনের হাতিয়ার হিসেবে জনসমষ্টি উন্নয়নের গুরুত্ব সমাজবিজ্ঞানী রোনাল্ড ওয়ারেন বলেন, জনসমষ্টি উন্নয়ন জনসমষ্টির প্রচলিত কাঠামোর পুনর্বিন্যাস এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করে সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নে বিশ্বাসী। কাজেই একটি সমাজের পরিকল্পিত আর্থ-সামাজিক পরিবর্তনে জনসমষ্টি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। পরিবর্তনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ। বিশ্বের প্রতিটি সমাজ কম বেশি গতিশীল হলেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক ও সামাজিকভাবে ততটা গতিশীল নয়। তাই সমাজবিজ্ঞানীরা তৃতীয় বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ সমাজকে স্থবির সমাজ বলে আখ্যায়িত করেছেন। সুনির্দিষ্ট কৌশল প্রয়োগ। জনসমষ্টির প্রয়োজন, চাহিদা ও সমস্যার প্রেক্ষিতে পরিকল্পিত পরিবর্তন প্রক্রিয়া, বহুমুখী প্রক্রিয়া এবং আন্তঃসম্পদ প্রক্রিয়া। নিম্নে এগুলো আলোচনা করা হলো। বাহ্যিক প্রতিনিধি প্রক্রিয়া। বাহ্যিক প্রক্রিয়ায় জনসমষ্টির বাইরের কোনো প্রতিনিধি জনসমষ্টি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে। জনসমষ্টি উন্নয়নের ধরনের ব্যবস্থা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। যেমন কোনো জনসমষ্টিতে বাইরের প্রতিষ্ঠান কর্তৃক গণশিক্ষা কেন্দ্র, বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, কুটির শিল্প কেন্দ্র ইত্যাদি পরিচালিত হয়। বাহ্যিক প্রতিনিধি প্রক্রিয়া বাইরের প্রতিনিধি তত্ত্বাবধানে পরিচালিত হলেও তাতে দেশের সরকার ও জনগণের সমর্থন সহযোগিতা থাকে। জনগণের অংশগ্রহণ ব্যতীত কোনো কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন সম্ভব নয় বলে এ ধরনের কার্যক্রমেও জনগণের সচেতনতা আনয়ন ও অংশগ্রহণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সুতরাং এ কৌশল প্রয়োগের মাধ্যমে জনসমষ্টির পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা সম্ভব। বহুমুখী প্রক্রিয়া। বহুমুখী প্রক্রিয়া জনসমষ্টি উন্নয়ন সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাতে বিভিন্ন সমস্যা একই সময়ে মোকাবেলা করা সম্ভব এবং একই সময়ে সমাজ জীবনের বিভিন্ন দিকে উন্নয়ন সাধন করা সম্ভব। এছাড়া এ প্রক্রিয়া সমাজ জীবনের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের প্রেক্ষিতে বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করা ফলে এর মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক পরিবর্তন আসে। আন্তঃসম্পদ প্রক্রিয়া। আন্তঃসম্পদ প্রক্রিয়ায় জনসমষ্টির জনগণ তাদের প্রয়োজনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনপূর্বক পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করে এবং গৃহীত পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট হয়। আন্তঃসম্পদ প্রক্রিয়া জনসমষ্টির জনগণের শক্তি সামর্থ্যের উপর নির্ভরশীল। তাদের জ্ঞান, অভিজ্ঞতা, সচেতনতা ও দক্ষতা যত সমৃদ্ধ হবে ততই এ প্রক্রিয়া কার্যকর হয়ে ওঠে। ফলে এর মাধ্যমে জনসমষ্টির সামগ্রিক পরিবর্তন সূচিত হয়। উন্নয়ন কর্মসূচির গুরুত্ব সম্পর্কে সচেতনতা। জনসমষ্টি উন্নয়ন পদ্ধতির কাজ হচ্ছে জনগণকে জনসমষ্টি উন্নয়ন কর্মসূচির গুরুত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে জনসমষ্টি উন্নয়নের লক্ষ্যে অর্জন করা। জনগণের সক্রিয় অংশগ্রহণ জনসমষ্টি উন্নয়নকে শক্তিশালী করে তোলে। তাই যে কোনো পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনসমষ্টি উন্নয়ন সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনয়ন করতে পারে। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে জনসমষ্টি উন্নয়নের উদ্দেশ্য সমষ্টিতে কাঙ্ক্ষিত ও প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করা। এ উদ্দেশ্য বাস্তবায়নের পরিকল্পিত পরিবর্তনের হাতিয়ার হিসেবে জনসমষ্টি উন্নয়ন একটি উত্তম ব্যবস্থা। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, বিশেষ করে বাংলাদেশের মতো দেশের জন্য জনসমষ্টি উন্নয়ন পদ্ধতি পরিকল্পিত পরিবর্তন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারে। সংগ্রহ। নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যের উপর পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়ন অনেকাংশ নির্ভরশীল। চিহ্নিত সমস্যা ও নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সমস্যার প্রকৃতি, জনগণের চাহিদা ও প্রাপ্ত সম্পদ প্রভৃতি সম্পর্কে বাস্তব তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যের উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করতে হয়। অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন। আমাদের সমস্যা ও চাহিদার তুলনায় সম্পদ খুবই সীমিত সম্পদের মাধ্যমে সকল সমস্যা ও চাহিদা পূরণ করা সম্ভব নয়। তাই পরিকল্পনা প্রণয়নের এ পর্যায়ে জনসমষ্টির চাহিদা ও সম্পদের প্রতি লক্ষ্য রেখে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্তকরণ। কর্মসূচির মধ্যে অগ্রাধিকার দানের পর জনসমষ্টি পরিকল্পনা। এ পর্যায়ে কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নের জন্য নির্ধারিত কর্মসূচিকে বিভিন্ন ধাপে বিভক্ত করা হয়। কোনো সময় কোনো পরিকল্পনা শুরু হবে এবং কখন তা শেষ হবে জনসমষ্টি পরিকল্পনার মধ্যে সুষ্ঠুভাবে তার উল্লেখ থাকে। নীতি নির্ধারণ জনসমষ্টি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের অন্যতম ধাপ। নীতির অনুসরণে সমস্যা চিহ্নিতকরণ, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল নির্ধারিত হয়। পরিকল্পনায় এ পর্যায়ে উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের বিকল্প পন্থা উদ্ভাবন এবং অনুসরণের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের প্রচেষ্টা চালানো হয়। লক্ষ্য অর্জনের বিকল্প
পন্থাগুলোর সামগ্রিক দিক ও এ পর্যায়ে বিশ্লেষণ করে সম্ভাব্য উত্তম পন্থা গ্রহণের প্রয়াস চালানো হয়। জনমত যাচাই এটি জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ ধাপ, কারণ যাদের কল্যাণে পরিকল্পনা নেওয়া হবে তাদের সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ে জনমত যাচাই করতে হয়। তা না হলে পরিকল্পনা কার্যকরী করা যায় না। প্রচারণা জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচির সফল বাস্তবায়ন জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে। তাই এ ধাপে পরিকল্পনার লক্ষ্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা প্রভৃতি সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো হয় যাতে স্বতঃস্ফূর্তভাবে জনগণ অংশগ্রহণ করে। পরিকল্পনার পুনর্বিন্যাস ও পর্যালোচনা এ ধাপটি নমনীয়তা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। পরিকল্পনা নির্ভুলভাবে প্রণয়ন করা বেশ কঠিন কাজ, অর্থাৎ দেখা যায় বাস্তবায়ন করতে গিয়ে পরিকল্পনার কিছু ভুল ত্রুটি ও অপর্যাপ্ততা ধরা পড়ে। এই স্তরে পরিকল্পনার ভুল সংশোধন ও অপর্যাপ্ততা নিরসনের প্রচেষ্টা গ্রহণ করা হয়। পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ জনসমষ্টি উন্নয়ন পরিকল্পনার অন্যতম ধাপ হল পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ। জনসমষ্টি পরিকল্পনার উদ্দেশ্যের প্রতি খেয়াল রেখে বাস্তবায়নের প্রতি উদ্ভাবন এ পর্যায়ে অন্যতম প্রধান লক্ষ্য। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোনো পদ্ধতি অনুসরণ করা দরকার এবং জনসমষ্টি উন্নয়নের প্রধান নীতি ও দর্শনের সাথে অনুসৃত পদ্ধতির মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তা ভালোভাবে যাচাই করা পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি অনুসরণ করতে হয়। জনগণকে অবহিতকরণ জনসমষ্টি পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হল জনগণকে অবহিতকরণ, কারণ জনসমষ্টি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। যে কোনো পরিকল্পনার নীতি, উদ্দেশ্য এবং সমস্যা ইত্যাদি বিষয়ে জনসমষ্টির জনগণকে অবহিত করতে হয়। এতে জনগণে পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝতে পারে, এটি বাস্তবায়নে স্বতঃস্ফূর্ত হয়ে সক্রিয় অংশগ্রহণ করে। মূল্যায়ন জনসমষ্টি পরিকল্পনার সর্বশেষ ধাপ হচ্ছে মূল্যায়ন। এটি পরিকল্পনার ব্যর্থতা, সফলতা, দুর্বলতা, কার্যকারিতা ইত্যাদি পরিমাপের মূল চাবিকাঠি। মূল্যায়নের মাধ্যমে পরিকল্পনার মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিবর্ধন সাধন করা হয়। জনসমষ্টি উন্নয়ন হচ্ছে সমাজে পরিকল্পিত পরিবর্তন সাধনের অন্যতম হাতিয়ার। এর উদ্দেশ্য হচ্ছে সুপরিকল্পিত উপায়ে জনসমষ্টির উন্নয়নের জন্য বিভিন্ন প্রকারের পরিবর্তন আনয়ন করা আর এসব পরিবর্তনের ফলে সমাজে উন্নয়নের গতি ত্বরান্বিত হয়। সুতরাং জনসমষ্টির সম্পদ ও সরকারের আর্থিক কারিগরি সহায়তার জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজের সার্বিক সমৃদ্ধির জন্য জনসমষ্টি উন্নয়নের ব্যাপক গুরুত্ব রয়েছে। পরিকল্পিত পরিবর্তনের হাতিয়ার হিসেবে জনসমষ্টি উন্নয়নের গুরুত্ব সমাজবিজ্ঞানী রোনাল্ড ওয়ারেন বলেন, জনসমষ্টি উন্নয়ন জনসমষ্টির প্রচলিত কাঠামোর পুনর্বিন্যাস এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করে সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নে বিশ্বাসী। কাজেই একটি সমাজের পরিকল্পিত আর্থ-সামাজিক পরিবর্তনে জনসমষ্টি উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো। পরিবর্তনের জন্য সুপরিকল্পিত ব্যবস্থা গ্রহণ। বিশ্বের প্রতিটি সমাজ কম বেশি গতিশীল হলেও তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক ও সামাজিকভাবে ততটা গতিশীল নয়। তাই সমাজবিজ্ঞানীরা তৃতীয় বিশ্বের দেশগুলোকে, বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অধিকাংশ সমাজকে স্থবির সমাজ বলে আখ্যায়িত করেছেন।